মালুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষকে মুসলমান বানাবেন টেনশন রয়েছে আপনি টেনশন করবেন না করবেন না আল্লাহ আমি জিবরিল আমাকে পাঠালো জিবরিল আমি কোরআন নাযিল করলো আলিফ লাম কিতাবুন ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ কোরআন নাযিল করে বলল ও নবী যে কোরআনটা আমি আল্লাহ তোমার কাছে পাঠালাম ওই কোরআনকে মানুষের কাছে নিয়ে যাও লিতুখরিজান নাস যাতে করে মানুষকে বার করতে পারো মিনাল যুলুমাত যুলুমাত মানে অন্ধকার আর মিন মানে হলো থেকে আল্লাহ বলল মানুষকে বার করো অন্ধকার থেকে কোন দিকে বার করবে ইলান নূর মানে আলো দিকে আল্লাহ বলল ও নবী আমি আল্লাহ বললাম যারা জাহান্নামের রাস্তায় হাঁটে যারা জাহান্নামের রাস্তায় চলাচল করে আমি আল্লাহ আমাকে যে মান্য করে না আমি আল্লাহ আমাকে যে আল্লাহ বলে ডাকে না আমি আল্লাহ আমাকে যে স্মরণ করে না ওদেরকে জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে কোরআনের ওসিলা করে ওদেরকে জান্নাতে পাঠিয়ে দাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আমার ভাইরা আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন মানুষকে মুসলমান বানানোর জন্য আর এই মানুষকে মুসলমান বানানোর জন্য রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছেন এখন আমরা মুসলমান হতে পারবো কিভাবে আমরা যে মুসলমান বলে দাবি করি আমরা মুসলমান হব কিভাবে আমরা তো রাসূলুল্লাহ জামানা পেলাম না আমার ভাইরা কোরআনুল কারীমের বন্ধুরা আমি আপনার কোনো ঘটনা শোনাতে চাই না ঘটনা শোনানো আমি পছন্দ করি না দুইটি কোরআনের আয়াত আমি আপনাকে শোনালাম লাস্ট মেসেজ আমি আপনাকে দেই আল্লাহ বললেন দুনিয়ার জমিনে মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি আল্লাহকে মানো রাসূলকে তুমি মান্যতা দাও আল্লাহকে মানো মানে ফরজ ওয়াজিব করে মানতে হবে ওয়া আতিউর রাসূল রাসূলকে মান্য করতে হবে মানে হলো রাসূলুল্লাহ সুন্নাত গুলো মান্য করতে হবে আল্লাহ এর পরে বলেন ওয়া উলিল আমরি